আর মাত্র 2 দিনের অপেক্ষা। তারপরেই 4টি রাশির ভাগ্যে বড় পরিবর্তন আসবে। কোন সেই সৌভাগ্যশালী 4 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আর 2টি দিন পর রয়েছে আষাঢ় অমাবস্যা। আষাঢ় অমাবস্যা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। আপনার জন্মছকে যদি পিতৃদোষ থাকে, অথবা যে কোনো গ্রহদোষ থাকে, অথবা কালসর্প দোষ যদি থাকে, অথবা আপনি যদি ঋণের মধ্যে ডুবে গিয়ে থাকেন, শত্রু দ্বারা আচ্ছন্ন হয়ে থাকেন, তবে এই দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এই দিন আপনি যদি আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান শুভ করিয়ে নিতে পারেন, তবে আপনার জীবনে যে কারণে উন্নতিতে বাধা আসছে, সেই বাধা ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে এবং আপনার ভাগ্য 180 ডিগ্রি পর্যন্ত ঘুরে যেতে পারে। কাজেই যারা মনে করছেন এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী রক্ষা কবচ বানাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। কিভাবে নথিভুক্ত করাবেন, কত অর্থ আপনাকে দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। তবে মনে রাখবেন, ব্যস্ত থাকার কারণে সব সময় ফোন ধরে ওঠা সম্ভবপর হয় না। কাজেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা ভয়েস মেসেজ পাঠিয়ে দিবেন, যথাসময়ে উত্তর দিয়ে দেওয়া হবে। তবে মনে রাখবেন, সম্পূর্ণটাই কিন্তু ফ্রি সার্ভিস নয়, আপনাকে পেমেন্ট করে তারপরেই বুকিং নিতে হবে। আষাঢ় অমাবস্যা শুরু হচ্ছে 13ই জুলাই সন্ধ্যা 6:50 এবং এই আষাঢ় অমাবস্যা থাকবে 14ই জুলাই দুপুর 3:13 পর্যন্ত। আষাঢ় অমাবস্যা চলাকালীন আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। কোনো রকম পারিবারিক সদস্যদের মধ্যে বাকবিতণ্ডায় জড়াবেন না এবং আষাঢ় অমাবস্যার দিন অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, অমাবস্যা তিথি চলাকালীন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করবেন। আপনার বাড়ির যে প্রধান গেট রয়েছে, গেটের দুপাশে 2টি বিশুদ্ধ সরিষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করিবেন। এই দিন আপনারা যদি পিতৃশ্রাদ্ধ, মাতৃশ্রাদ্ধ করতে চান, অবশ্যই পুরোহিতের সাহায্য নিয়ে তা করাতে পারেন। এই আষাঢ় অমাবস্যার পর 4টি রাশির প্রধানত ঋণ মুক্তি ঘটতে চলেছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো মেষ রাশি। মেষ রাশির পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ আসবে। অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে, সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। কর্মে উন্নতির যোগ তৈরি হচ্ছে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের গোপন উপায়ে গুপ্ত জায়গা থেকে অর্থ পাওয়ার যোগ রয়েছে। এই দিন অবশ্যই সাত্ত্বিকতা বজায় রাখুন এবং ঈশ্বরের নাম গান করুন। মিথুন রাশির জাতক এবং জাতিকারা কোনো দামি গিফট পেতে চলেছেন আত্মীয় স্বজনদের কাছ থেকে অথবা কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে। এছাড়াও মিথুন রাশির ব্যক্তিদের ঋণ মুক্তি ঘটবে
60 থেকে 65 ভাগ। তৃতীয়, যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের একাধিক জায়গা থেকে ধন প্রাপ্তির সুযোগ আসবে। সন্তান সুখ পাবেন। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা সেটি অনেকটাই কমে যাবে। ভ্রমণের শুভ যোগাযোগ আসবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এমনকি ঋণ মুক্তিও পর্যন্ত ঘটবে। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের দারুণ সাপোর্ট আসতে চলেছে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম অনেকটা বাড়বে। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসাতে যদি অর্থ নিবেশ করতে চান তবে 13 তারিখ 14 তারিখ এই দুটো দিনকে আপনি বেছে নিতেই পারেন। যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই দুটো দিন অত্যন্ত শুভ যাবে। এছাড়াও যারা কর্মপ্রাপ্তির প্রচেষ্টা করছেন তাদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। এই হচ্ছে মহা সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। আপনার নাম এই 4 রাশির মধ্যে রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা অনলাইনে কম খরচে জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন অথবা বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও মনে রাখবেন এই দিন তৈরি হবে ঋণ মুক্তি কবচ, পাওয়ার কবচ, শত্রু দমনের কবচ, শীঘ্র বিবাহের কবচ। যারা যারা এই কবচগুলি নিতে ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।